অসমের সীমান্ত ঘেঁষা ছোট্ট গ্রাম রাঙা পাহাড়। গ্রামের একটা অদ্ভুত নিয়ম ছিল। হোলির আগের দিন সন্ধ্যের পরে কোনো ছেলে ঘরের বাইরে থাকবে না। সেই গ্রামে হোলির আগের সকালে যে বাড়ির দরজার সামনে মাটিতে আঁকা থাকত একটা চিহ্ন, অর্ধচন্দ্রের ভেতর 3টে দাগ, লোকেরা বলতো ওটা নিশির চিহ্ন। ঠিক ওই রাতেই সেই বাড়ি থেকে একটা ছেলে উধাও হয়ে যেত। দরজা ভাঙা নয়, চিৎকার নয়, কিছুই নয়। গত 8 বছর ধরে এমনটাই হয়ে চলেছে। শহর থেকে কলেজ পড়ুয়া নিলয় হোলিতে মামাবাড়ি আসবে ঠিক করেছে। কাউকে কিছু না জানিয়ে চলে এসেছে। একটু দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেছে, রাস্তায় কিছু পেল না। স্টেশন থেকে তার মামার বাড়ি বেশি একটা দূরে ছিল না, তাই সে হেঁটেই যাবে এটাই মনস্থির করে হাঁটা শুরু করলে। অন্ধকার রাস্তা, নির্জন, কেউ কোথাও নেই। নিলয় মনে মনে ভাবতে থাকল, অনেক আগেও আমি এখানে এসেছি, তখন তো এমনটা ছিল না। তার একটু ভয় করছিল। খেতে বসে নিলয়ের দাদু তোকে অনেক বকতে থাকল। সে কেন না বলে এসছে, খবর কেন দেয়নি। তার দাদুর থেকে নিলয় গ্রামের অদ্ভুত নিয়ম সম্পর্কে জানতে পারল। নিলয় মনে মনে চিন্তা করল, উধাও হওয়া ছেলেরা সবাই 13 থেকে 16 বছরের, সবাই শক্তপোক্ত, সবাই দরিদ্র পরিবার থেকে। ভূত কি দরিদ্র আর শক্ত ছেলে বেছে নেয়? সকালে গ্রামের দক্ষিণ দিকের বাড়ির সামনে চিহ্ন আঁকা দেখা গেল। রাতে নিলয় চুপচাপ সেই বাড়ির পাশে লুকিয়ে রইল। নির্জন রাত। নিলয় অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 1টা। 2টো ছায়ামূর্তি এলো। তারা দরজায় নরমভাবে টোকা দিল। নিলয়ের ঘুম ভেঙে গেল। ভেতর থেকে ছেলেটা যেন নিজেই দরজা খুলল। তার চোখ আধা ঘুমন্ত। মনে হলো যেন ওকে আগে থেকেই কিছু খাওয়ানো হয়েছে। এটা অপহরণ, কিন্তু নিঃশব্দে। সে দূর থেকে অনুসরণ করল। ঘন জঙ্গলের ভেতরে মাটি কেটে নিচে নামার গোপন সুড়ঙ্গ। ভেতরে আলো, জেনারেটরের শব্দ। সেখানে গ্রামের কয়েকজন প্রভাবশালী লোক আর বাইরের কিছু ব্যবসায়ী কিছু একটা তুলছে। খনিজটা কালচে নীল, আলো ফেললে অদ্ভুত ঝিলিক দেয়। এটা উচ্চ মূল্যের বিরল ধাতব আকরিক, যা অবৈধভাবে বিক্রি হলে কোটি টাকা লাভ। সরকার জানলে পুরো এলাকা সিল হয়ে যাবে। আগের বছরের উধাও হওয়া ছেলেরা বেঁচে আছে, কিন্তু ক্লান্ত, ভয় পেয়েছে, পালাতে পারেনি। নিলয় সব ভিডিও করে ফেলেছিল, কিন্তু বেরোতে গিয়ে ধরা পড়ে গেল। ওদের একজন বলল, গ্রামবাসী ভয়ে চুপ থাকে, তুই কতদিন টিকবি? নিলয়কে সুড়ঙ্গের ভেতর আটকে রাখা হলো। পরের দিন ভোরে নিলয় সুযোগ পেয়ে বেরিয়ে আসে। পাহাড়ের ওপর মোবাইল নেটওয়ার্ক পেয়ে সে খবর পাঠায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও প্রশাসন হানা দেয়। গোপন খনি ধরা পড়ে। গ্রামের পেছনের পাহাড়ে বহুদিন ধরে গুজব ছিল, মাটির নিচে নাকি বিরল খনিজ আছে। হোলির আগের রাতে গুজব ছড়িয়ে গ্রামবাসীদের ঘরে আটকে রাখত, আর দরিদ্র বাড়ির কিশোরদের গোপনে নিয়ে গিয়ে খনিতে কাজ করাত। সকালে চিহ্ন আঁকা হতো, যাতে বাকিরা ভাবে ভূত নিয়ে গেছে। থ্যাংক ইউ নিলয়বাবু, আমাদের গ্রামের রহস্যের সমাধান করার জন্য।